নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি মোটামুটি আছি। খুব ভালো বলবো না, খুব খারাপও বলবো না, মোটামুটি আছি। এবার মেন কথা হচ্ছে গিয়ে, অনেক দিন ধরে ভিডিও পোস্ট করছি না। লং ভিডিওর কথা তো ছেড়েই দিলাম, শর্ট ভিডিও পর্যন্ত পোস্ট করতে পারছি না, কারণ অনেকটা চাপে রয়েছি। ছেলের তো জ্বর হয়েছিল, তোমরা শুনেছিলে তো। ছেলেকে ডাক্তার দেখিয়েছিলাম, ওখানে ছেলেকে অনেক রকমের টেস্ট করতে বলেছিল, সেই টেস্টগুলো করেছি আমি। মানে সিটি স্ক্যান, ইইজি, পেটের ফটো, ব্লাড টেস্ট, সুগার আছে ওর মধ্যে, থাইরয়েড আছে, সব রকমের টেস্টই করা হয়েছে ওকে। ঠিক আছে, এখন রিপোর্ট আনার অপেক্ষায় আছি। রিপোর্টটা আনলে পরে তাহলে পরে আর কোনো টেনশান নেই। ঠিক আছে, কালো কালো লাগছে না? কী হলো রে বাবা? কী যে হয় ফোনের মধ্যে, কালো লাগে না, সাদা লাগে না, ফর্সা লাগে? এক সেকেন্ড, যাই হোক ছাড়ো, বাদ দাও, যা লাগে লাগে। তো যাই হোক, যেটা বলতে আসলাম, তো ছেলেকে সমস্ত রকম সব রিপোর্ট করানো হয়েছে। এখন রিপোর্টগুলো নিয়ে ডাক্তারের কাছে যাওয়া হবে, দেখা যাক কী বলে। এই তো গেল ছেলের কথা। হাজব্যান্ড তো মোটামুটি আছে, ভালো খারাপের মধ্যে দিয়েই রয়েছে। শরীরটার খুব একটা ভালো না, কেমন যেন এনার্জি লস লাগছে ওর, খালি ঘুমাচ্ছে ঘুমাচ্ছে। আর সত্যিকারে বলতে কি, মানে আমার যেন এখন কি হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। না ভিডিও শ্যুট করতে পারছি, মানে সবসময় একটা চাপের মধ্যে রয়েছি, একটা টেনশানের মধ্যে রয়েছি। না ভিডিও শ্যুট করতে ইচ্ছা করছে, না ভিডিও পোস্ট করতে ইচ্ছা করছে। মনে মনে ভাবি রোজই যে আমি ভিডিও পোস্ট করছি না, শ্যুট করছি না। সবাই তো ভাবছে যে কী ব্যাপার হলো, দিদিভাই কোথায় গেল, কাকিমণি কোথায় গেল, বোন কোথায় গেল, আদেও বেঁচে আছে না মরে গেল। এই জন্য মাঝে মাঝে তোমাদের কাছে শর্ট ভিডিও দিয়ে হিন্টস দিই যে এখনও বেঁচে আছি, মরিনি। বুঝেছো তো? মাঝে মাঝে একটু হিন্টস দিই যে এখনও বেঁচে আছি, মরিনি। যদি ভিডিও একদম বন্ধ হয়ে যায় তাহলে তো বুঝতেই পারবো যে আমি মরে গেছি, বা দেখতে হয়তো পাও টুকটাক অন্য কারো ভিডিওতে আমাকে, মানে মন্দিরের ভিডিওতে টুকটাক হয়তো দেখতে পাও। আজকে সকাল থেকে প্রচণ্ড প্রেশারে ছিলাম কাজের। প্রথম কথা, ছেলেকে রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, কিন্তু রিপোর্ট আজকে দেয়নি। তো গিয়ে ঘুরে আসা হয়েছে। তার মধ্যে আজকে গোষ্ঠীর মিটিং ছিল 5 তারিখ আজকে। তার মধ্যে লোনের একটা ব্যাপার রয়েছে, কালকে আবার মানে ব্যাংকে যেতে হবে। এবার প্রচণ্ড একটা প্রেশারে রয়েছে। আর যেহেতু সোমবার দিনকে প্রত্যেক সোমবার মানে শ্রাবণ মাসে সোমবার করছি, সেক্ষেত্রে তো মানে আমি তো শ্রাবণ মাসে সোমবারে ভাত টাত কিছু খাই না, মানে এঁটো কাটা কিছু খাই না, ভাত টাত কিছু খাই না। তো যেটাই খেয়ে থাকি, আমার না ভাত না খেলে শরীরের মধ্যে কোনো এনার্জিটাই আসে না, এনার্জিটা পুরো নষ্ট হয়ে যায়। বুঝেছো তো? এটাই হচ্ছে ব্যাপার। আর আজকে তোমাদেরকে একটা সুন্দর জিনিস শ্যুট করে রেখেছিলাম, সেটা তোমাদের একটুখানি শেয়ার করব ভিডিও শেষে। দেখো, বলবো না এখন, সেটা ভিডিওর এন্ডিংয়েই দেখতে পাবে। এটা একটু শ্যুট করে রেখেছিলাম তোমাদেরকে দেখানোর জন্যেই, যে এতদিন তো দেখাতে পারিনি, তাই জন্য দেখাবো বলেই শ্যুট করে রেখেছিলাম। তো ওটা তোমরা ভিডিওর এন্ডিংয়ে দেখতে পাবে। ঠিক আছে? তো এই মাঝে মাঝে একটা করে ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে, তোমাদেরকে দেখানোর জন্যে। আমি জানি আমার ভিডিও দেখে অনেকে অনেক রকম উল্টোপাল্টা কমেন্ট করছে। অনেকে বলছে তুমি কি টাকা পয়সাই দিয়ে বেড়াও, অনেকে বলছে তুমি কি বোকা গো, আমরা তো কাউকে টাকা পয়সা দিই না, তুমি দাও। সত্যিই আমি বোকা? তবে এটা মনে করো না যে আমার কাছে কোটি কোটির বা লাখ লাখ টাকা আছে। আমার, বললাম না, আমি ধার করেও কিছু টাকা তাদেরকে দিয়েছি, তাদেরকে নিজের আপন মনে করেছিলাম। তারা বিপদে পড়েছিল, আমার হাতে পায়ে এসে ধরেছিল যে প্লিজ আমাকে একটু উদ্ধার করে দাও, একটু করে দাও। তাই জন্যে তাদেরকে আমি হেল্পটা করেছি, বা তারা আমার খুব নিজের লোক ছিল তো, তাই জন্যে। মানে শ্বশুরবাড়ির লোকজন আছেন, পরবর্তীকালে যদি নাম বলতে হয় অবশ্যই নাম বলবো, ছবি দিলে ছবি দিয়ে দেবো অবশ্যই। তো কাছের মানুষ ছিল বলেই তাদেরকে দেওয়া হয়েছে, অপর পরিচিত হলে দেওয়া হতো না। তো যাই হোক, একটু কমেন্টগুলো পড়তে ইচ্ছা করে মাঝে মাঝে তোমাদের সামনে, যে তোমরা ওয়েট করে থাকো যে হয়তো দিদিভাই কমেন্ট পড়বে, দিদিভাই ভিডিও দেবে।
আমি দুদিন ধরে একদমই ভিডিও শ্যুটই করতে পারিনি বা ভিডিওর সামনে বসতেই পারিনি। আমার শরীরটা এতটাই মানে খারাপ চলছে, আর আমি একটুখানি ব্যস্তও আছি ভ্যারাইটি সেরকম কাজ নিয়ে। তো আর তোমরা খুব ভালো করে জানো যে এই যে বছরের শেষে আমাদের টাইম চলে এসছে, এই যে মালগুলো যে আমরা করি তার টাকা পয়সা পাওয়ার একটা টাইম চলে এসছে, ঠিক আছে? তো তাই জন্য একটুখানি ব্যস্তই আছি বলতে গেলে। তো সেই জন্যে আর ইয়ে করা হচ্ছে না, তোমাদের সামনে আসা হচ্ছে না। আমি জানি এটা তোমাদের রাগ হচ্ছে, দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে যে দিদিভাই, আর দিদিভাই বেঁচে থেকেও বেঁচে নেই, বুঝেছো তো? কী বলবো, তোমাদের আর কিছু বলার নেই। তো যাই হোক, আচ্ছা এবার তাহলে একটু কমেন্টগুলো পড়ে নিই। যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম 2 দিন আগে, সেখানে আমাকে কমেন্ট করেছে, দেখো কজন, কী বলবো। সেখানে আমাকে প্রথমে কমেন্ট করেছে, ওনার কি চ্যানেলের নাম এটা কিছু বুঝতে পারছি না, জয় ইন লাভ বেঙ্গলি ব্লগ, ঠিক আছে? জয় ইন লাভ বেঙ্গলি ব্লগ। ঠিক আছে, এটা হচ্ছে ওনার ব্লগের নাম। তো উনি আমাকে কমেন্ট করেছে, সুন্দর লাগলো, ভালো থাকবেন, লাভ রেট। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো। এবার এখানে হচ্ছে যিনি কমেন্ট করছেন ওনার নাম হচ্ছে কেয়া রক্ষিত। উনি লিখেছেন যে সবাইকে কি এইরকমই সবাইকে কি কে না লিখেছে, সবাইকে এই রকম ভাবে কেন টাকা দাও, আমরা কোনো দিন দিই না, তুমি কি বোকা, তুমি কি বোকা, কেউ কাউকে এইভাবে টাকা দেয়? এখন তোমাকে কেউ টাকা ফেরত দেবেই না। একদম ঠিক বলেছ, সত্যি কেউ টাকা ফেরত দেবেই না। হ্যাঁ হয়তো আমি বোকাই, কেন মানুষের উপকার করার চেষ্টা করেছিলাম তো, এই জন্যেই সত্যি করে পরিষ্কার কথা বলতে গেলে যেটা বলে বাস খেয়েছি, বুঝেছো? ঝাড়ের বাস ঝাড়েই ভালো লাগে। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ কেয়া, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য, অসংখ্য ধন্যবাদ। অপর্ণা লিখেছে গুড নাইট দিদি, থ্যাংক ইউ সো মাচ অপর্ণা, লাভ ডেক দিয়েছি। ইতি লিখেছে তুমি আগে একটু জানিয়ে দেবে তাহলে ভালো হবে, কখন লাইভে আসবে, আমি হাইপ করতে পারছি না কেন। আচ্ছা হ্যাঁ, লাইভে আসার আগে আমি অবশ্যই কমিউনিটি পোস্ট দিয়ে দেবো, ঠিক আছে? আমি এখন 2 দিন একটু ব্যস্ত আছি, এই ঝামেলাটা মিটে যাক, তারপর আমি অবশ্যই লাইভে আসবো। আর হাইপ করতে গেলে যেটা করতে হবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো এখানে যে কমেন্টগুলো দেখতে পাচ্ছ, এখানে এই যে কমেন্টের পাশে এখানে 2টো ডট আছে, ডটটাকে যেই তুমি এদিকে সরাবে দেখবে হাইপের চিহ্ন আসবে, দেখতে পাচ্ছ কিনা জানি না, উল্টাপাল্টা দেখাবে। যাই হোক, এখানে হাইপের চিহ্ন আসবে, হাইপ বলে লেখা থাকবে, সেটাকে ক্লিক করবে। হ্যাঁ, তারপর একটা লার্ন বোর্ড আসবে, সেটার উপর ক্লিক করলেই হয়ে যায় হাইপটা। দেখবে তুমি ওই কমেন্টের ওখানে ঢুকলেই দেখতে পাবে, এরকম কমেন্ট সেকশনগুলো থাকে না, নিচে নিচে যে কমেন্ট সেকশনগুলো থাকে তার মধ্যে দেখতে পাবে, দেখতে পাচ্ছ কি না জানি না। এই যে কমেন্টগুলো রয়েছে এখানে ডট রয়েছে, দেখছো? ডটটাকে যখন এই দেখো হাইপ আসবে, দেখো সোজা করে ধরা উল্টো দেখা যাচ্ছে, ঠিক আছে? এখানে এই যে এখানে থাকে হাইপ। হ্যাঁ, তো যাই হোক, ওখানে হাইপ করলেই হাইপ করতে পারবে, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ ইতি। আচ্ছা, মনোমিতা ঘোষ লিখেছে তুমি কি শুধু টাকা দিতে মানুষদের? না গো বন্ধু, আমি শুধু টাকা দিতাম না, তারা বিপদে পড়েছিল, হাতে পায়ে ধরেছিল বলি তাদেরকে দিয়েছি, বা তাদেরকে আপনজন মনে করেছি বলেই দিয়েছি, তারা আপনজনই ছিল। এখন যে তারা আমার পিঠে ছুরিটা মারবে সেটা বুঝতে পারিনি, তাদেরকে এখনও আমি হেল্প করে যাচ্ছি, তবে টাকা দিয়ে না, অন্যান্য দিক দিয়ে, ঠিক আছে? তো
তাদেরকে এখনও হেল্প করে যাচ্ছি, কেননা মানুষের মনুষ্যত্বটা তো হারিয়ে যেতে পারে না, না, বা হারাতে দিতে পারছি না। এটাই হচ্ছে মেন ফ্যাক্টর, আর কিছু না। থ্যাংক ইউ সো মাচ মমিতা, না মনোমিতা, খুব সুন্দর নামটা, মনোমিতা ঘোষ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, পায়েল দাস লিখেছে, কাকিমা তুমি ঈশ্বরের নেওয়া জীবনের সব পরীক্ষায় সফল হবে। থ্যাংক ইউ সো মাচ। এই মনে সাহসটা দাও যাতে আমি সত্যিই জয়ী হতে পারি। অসংখ্য ধন্যবাদ। ইতি লিখেছে, টাকা নেওয়ার সময় খুব সুন্দরভাবে নিতে পারে, কিন্তু দেওয়ার সময় এলে তাদের অসুবিধা আছে, এটাই শোনা যায়। এটা নতুন কিছু না, একদম সত্যি, তাদের সবসময় অসুবিধা। দিদি, আজকে তোমার ছোটদার সাথে টাউনশিপে দেখা হয়েছিল। আচ্ছা, একই দোকান থেকে সবজি কিনেছিলাম, কথাও হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। যাই হোক, দাদারা টাউনশিপেই থাকে এখন। থ্যাংক ইউ সো মাচ ইতি। আচ্ছা, পল্লবী লিখেছে, দিদিভাই কেমন আছো? এখন সবার জ্বর হচ্ছে, অবশেষে বৃষ্টির দেখা মিলল। হ্যাঁ, তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে সেটা বুঝতেই পারছি, কারণ আমার দাদার ছেলে ওইখানেই থাকে, এই আলিপুরদুয়ারে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ পল্লবী, অসংখ্য ধন্যবাদ। আর আমি এখন, দিদি ভাই কেমন আছে? আচ্ছা, ভাই আছে মোটামুটি, এখন রিপোর্টগুলো আসুক, দেখা যাক কী বলে ডাক্তার, ঠিক আছে। আর হ্যাঁ, সত্যিই এখন সবার জ্বর হচ্ছে, সবাই সাবধানে থাকো, নিজের শরীরে খেয়াল রেখো। আর বৃষ্টির কথা আর বলো না, এই বৃষ্টির জন্য আমি ফেড আপ হয়ে যাচ্ছি, মানে বিরক্ত হয়ে যাচ্ছি আমি, আমার ভাল লাগছে না, মানে একটা লিমিট রয়েছে, সে লিমিটটা পর্যন্ত ক্রস করে চলে যাচ্ছে, মানে অসহ্য লাগছে, কী জানি কেন জানি না, বিরক্ত লেগে যাচ্ছে। এত বৃষ্টি ভাল লাগে নাকি? এত বৃষ্টি ভালো লাগে না। আর একটা কথা বলি, তোমরা কিন্তু প্রত্যেকেই রিলসের যে ভিডিওগুলো পোস্ট করছি সেখানে তোমরা প্রত্যেকেই সুন্দর সুন্দর কমেন্ট করছো, তো আমার ভালো লাগছে, আমি কমেন্টগুলো প্রত্যেকটাই পড়েছি। আর আমি লাভ রেক দেবো মানে বুঝতে পারবে দিদি পড়েছে, বা কাকিমা পড়েছে, বা দিদিভাই পড়েছে, বা বোন পড়েছে, বা যেটা বলে ডাকো, ভাববে আমি এগুলো পড়েছি। আমি না তাকাতে পারছি না, আজকে এতটা আমার খাটনি হয়েছে, আমি তাকাতে পর্যন্ত পারছি না। আচ্ছা, এইখানে আগের দিন আমি যে ওই বেঈমান মানুষদের নিয়ে যে ভিডিওটা পোস্ট করেছিলাম, ওখানে একজন কমেন্ট করেছে, আমার এই কমেন্টটা একটু অন্যরকম লাগলো, আমি জানি না ইনি কে। আচ্ছা, ইনি লিখেছেন মাই সিম্পল কুকিং, ওনার চ্যানেলের নাম। উনি লিখেছেন যে পয়সা কামানোর ধান্দায় বসে গেছে। ওনার প্রশ্নের উত্তর আমি পড়ে দিচ্ছি, তার আগে আরেকজন কমেন্ট করেছে, জানি না আমি এই কমেন্টটা পড়েছিলাম কি না, পাবনী দাশগুপ্ত। উনি আমাকে খুব সুন্দর একটা কমেন্ট করেছে, দিদি তোমার ভিডিও খুব ভালো লাগলো, তোমার পরিবারে যুক্ত হলাম, ভালো থেকো দিদি। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্যে। এবার চলে আসি মাই সিম্পল কুকিংয়ের কাছে। আচ্ছা, পয়সা কামানোর ধান্দায়, তাই তো মেন কথা তোমার হচ্ছে পয়সা কামানোর ধান্দায়। আচ্ছা, এবার একটা কথা বলি, এখান থেকে আমার কি পয়সা কামানো হবে ভাই, তুমি একটু বলো। আমি এখানে আমার নিজের দুঃখের কথা তোমাদের কাছে শেয়ার করেছি, তার মানে এটাই কি যে আমি যে টাকাগুলো দিয়েছি লোককে সেগুলো তোমরা আমাকে ফিরিয়ে দেবে, এইটা কি? এটা না, আমি আমার নিজের মনের কষ্টের কথা, দুঃখের কথা তোমাদের কাছে শেয়ার করেছিলাম। মানে এরকম তোমরা কিছু কিছু মানুষ আছো, সবসময় নেগেটিভ দিকটা দেখো। দেখো, তোমাদেরকে একটা কথা বলি, যখনই এই যে তোমরা সবাই নেগেটিভটা ভাবো না, মানে অনেক মানুষ আছে যারা বেশিরভাগ নেগেটিভ ভাবে, পজিটিভটা খুব পরে ভাবে, এটা আমিও ছিলাম, আগে সবসময় নেগেটিভ ভাবতাম, পজিটিভের কথা ভুলে গেছিলাম। কিন্তু একটা জিনিস মনে করবে, যখনই তোমার মনের মধ্যে পজিটিভিটি আসবে না, নেগেটিভিটিটা বেশি আসবে। নেগেটিভ জিনিস, মানুষের ওপর হিংসে, মানুষের ওপর রাগ, মানুষের ক্ষতি, আমার ভালো হবে না, ওদের ভালো হচ্ছে বা কিছু, এই ধরনের যদি কোনো কিছু মন্তব্য আসে, এই ধরনের কোনো কিছু যদি মাইন্ডে তোমাদের অ্যাটাক আসে, তাহলে সব সময় হাত জোর করে, চোখ বন্ধ করে ইউনিভার্সের কাছে প্রার্থনা করবে যে না ইউনিভার্স, আমার ভালো হোক, আমার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের ভালো হোক, আমি কখনো কোনো দিন কারো খারাপ চাইনি বা খারাপ চাইবো না, বা আমার সঙ্গে যারা খারাপ ব্যবহার করেছে, আমার যারা ক্ষতি করছে, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম,
তারা ভালো থাকুক। আর যাদের সঙ্গে আমি খারাপ ব্যবহার করেছি বা তাদের আমি কোনো কারণে অজান্তে ক্ষতি করেছি, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করলাম। ইউনিভার্স, তুমি আমায় শক্তি দাও যাতে আমি সমস্ত বাধা বিপদ কেটে মুক্ত হতে পারি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। একবার বলে দেখো, মনের যত কিছু আছে, যত নেগেটিভিটি আছে, সব দূরে চলে যাবে। সবসময় ইউনিভার্সের কাছে নিজেকে সঁপে দেবে বা ইউনিভার্সকে জানাবে তোমার প্রবলেমের কথা। এই নেগেটিভ জিনিসগুলো আসবে না। কারণ আমার ভিডিও দেখে তোমাদেরকে একবারও মনে হলো যে আমি ওখানে টাকা ইনকাম করতে বসেছি? আমি ওখানে আমার দুঃখ কষ্টের, আমার একটা প্রবলেমের কথা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, জাস্ট এটুকু। ওখানে আমি টাকা ইনকাম কোনো আমি প্রোডাক্ট নিয়ে বসিনি, হ্যাঁ, বা কোনো রকম কন্ট্রোভার্সি চ্যানেল খুলে বসিনি যে এর নামে ওর নামে কন্ট্রোভার্সি করছি। আমি যাদের কথা বলেছি সেগুলো তারা কি একজনও ইউটিউবের সাথে যুক্ত? না, তাদের কাউকেই তোমরা চেনো না, ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে, এই যে তোমাদের সঙ্গে ভিডিওটা করেছি, এতে আমার প্রফিট কী আছে? হ্যাঁ, তোমরা ভিডিওটা দেখবে, আমার ভিউজ হবে, আমার ইনকাম হবে, সবই ঠিক আছে, কিন্তু এত তাড়াতাড়ি কি? এটা তো আমার প্রত্যেকটা ভিডিওই আছে। সবসময় পজিটিভটা দেখো না, নেগেটিভটা সবসময় নেগেটিভটা কখনোই সবসময় দেখো না, সবসময় পজিটিভটা দেখো। বললাম, নেগেটিভিটি আসলেই ইউনিভার্সের কাছে সমস্ত কিছু জানিয়ে দিও। ইউনিভার্সই তোমাকে নেগেটিভ থেকে পজিটিভ তৈরি করবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আর ইউনিভার্সের উপরে সবার ওপরে কে বসে আছে জানো তো? স্বয়ং মহাদেব, ঠিক আছে? স্বয়ং মহাদেব বসে আছেন। সমর্পণ করে দাও না তাকে, তাহলে দেখবে মনে মনে কোনো নেগেটিভিটি আসবে না। হিংসে, রাগ, মিথ্যে কথা বলা, মনে যত রকম যা আছে সব ভগবানের কাছে নিবেদন করে দাও, দেখবা সব ঠিক হয়ে যাবে। তো যাই হোক, অনেক বড় বড় কথা বলে ফেলাম। এখন সবাই বলবে এই তো ব্লগিং ছেলে এখন জ্ঞান দিতে বসে, তাতেও কষ্ট। হ্যাঁ, ধরে নাও ব্লগিং ছেড়ে দিলাম, ডেলি লাইফস্টাইল করা ছেড়ে দিলাম, এইভাবে বকবক করে ভিডিও শ্যুট করব। দেখি না কীরকম ভালোবাসে আমার ভিউয়ার্সরা, আমাকে কতটা ভালোবাসতে পারে, কতটা ভালোবাসে, এটাই তো তাদের পরীক্ষা না, যে কতটা তারা ভালোবাসে আমাকে। আজকে আমার এই পরিস্থিতি দেখছো, তবে হ্যাঁ, কথা দিলাম পরিস্থিতি চেঞ্জ হবে, হবেই, হতে বাধ্য, ঠিক আছে? তো যাই হোক, আর বেশি বকবক করবো না। আর একটা কথা বলে রাখি, বারবার বলছি, যে কটা রিলস আমি পোস্ট করছি প্রত্যেকটা রিলসের কমেন্ট কিন্তু আমি পড়ি, আমার খুব ভালো লাগে। কমেন্টের রিপ্লাই আমি হয়তো ভিডিওতে দিতে পারি না সব সময়। আমি যখনই লাভ রেক দেবো তখনই বুঝতে পারবে দিদিভাই দেখেছে আর ভিডিওটা ভালো লেগেছে, এই জন্য দিদিভাই লাভ রেক দিয়েছে, ঠিক আছে? আর মাঝে মাঝে কমেন্টও করব, ঠিক আছে? তো এটাই বলার ছিল। তো আজকের ভিডিওটা এখানেই এড করলাম। শরীরের আজকে শক্তি নেই, সকালবেলা উঠে থেকেই চলছে, সারাদিন বিছনায় একটু পিঠ ঠেকাতে পারিনি, এই মালটাল করে উঠেছি, এখন প্রায় কিন্তু 3টে বাজতে চললো, বুঝেছো তো? মাল করে খাওয়া, ডিনার ফিনার করে সব কিছু করে তারপরে ভিডিও করতে বসলাম, কারণ আমি ভিডিওটা করতে চাই একটু শান্ত শান্ত টাইমে, যেখানে আমি কথা বলতে পারবো ভালোভাবে বা তোমরা শুনতে পারবে ভালোভাবে, সেই টাইমটায়, ঠিক আছে? তো এই টাইমটা আমার সবথেকে বেস্ট লাগে রাত্রিবেলা, কিন্তু 2টো, 2:30, 3টে বা 1:30, 2টো যখনই হয়, ডিনারের পর একদম শান্ত হয়ে যায় পরিবেশ, তখন তোমাদের সাথে কথা বলতে বা আমার ফ্রি মাইন্ড লাগে তখন। আর এখন যেহেতু আমি ওষুধ খেয়ে ফেলেছি, নার্ভের ওষুধটা, তাই একটু ঘোর ঘোর ঝিমঝিম ভালো ভাব লাগছে। তো যাই হোক, আর বেশি বড় করলাম না, আজকে সারাদিন প্রচুর খাটনি গেছে আমার, কালকে আবার আছে, ঠিক আছে? যার জন্যে শরীর ভীষণ টায়ার্ড লাগছে, এবার শুতে যেতে ইচ্ছা করছে, আর পাচ্ছি না বসে থাকতে, ঠিক আছে? মাঝে মাঝে তোমাদের সামনে আসি, তোমাদেরকে দেখাই যে হ্যাঁ আমি জ্যান্ত আছি, এখনও যাইনি, ঠিক আছে? যখন যাব তখন অবশ্যই জানতে পারবে, কারো না কারো চ্যানেলে দেখতে পাবে, সঙ্গীতা আছে, মন্দিরা আছে, ওদের চ্যানেলে জানতে পারবে যে আমি নেই, গত হয়ে গেছি। তবে কি একটা আশ্চর্যের বিষয় জানো তো, আমি গত হয়ে গেলে আমার চ্যানেলটা থেকে যাবে। তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো তখন বেশি বেশি করে দেখো। আমার অ্যাকাউন্টে যা টাকা ঢুকবে আমার হাজব্যান্ডের ঢুকবে, যদি সে বেঁচে থাকে, আর নাহলে আমার ছেলে পাবে, ঠিক আছে? তো যাই হোক, তারপর মরার পরেও টাকা চিন্তা করছি, ভাবতে পারো? কী যে পাগল হয়ে গেছি, পাগল।
তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা। আর এখানেই কিন্তু এন্ডটা, এর পরে যে ভিডিওটা অ্যাড হচ্ছে ওটা একটু দেখে নিও, ওটাই কিন্তু স্পেশাল জিনিস। এটা অনেক দিন ধরেই শ্যুট করে রেখেছি তোমাদের দেখাবো বলে, অবশ্যই দেখো, ঠিক আছে? তো আজকের মতন সবাইকে বিদায়, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, নিজের শরীরের যত্ন নিও, বাড়ির সবার শরীরের যত্ন নিও। দেখা হবে নেক্সট ব্লগে। আর একটা কথা বলে রাখি, খুব শীঘ্রই লাইভে আসবো। অবশ্যই লাইভে আসার সময় আমি কিন্তু কমিউনিটি পোস্ট দিয়ে দেবো, বা তার আগের দিন ভিডিওতে জানিয়ে দেবো। যদি না ভিডিওতে জানাতে পারি, কমিউনিটি পোস্টও 100% দিয়ে দেবো, ঠিক আছে? অবশ্যই দেখে লাইভে যুক্ত হয়ে যাও। তোমাদের সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো, আর খুব ভালো করে গল্পগুজব পড়া যাবে, ঠিক আছে? তো আজকের মতন সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা, বাই। মনে হয় কি তোমরা যদি আমার সামনে থাকতে, সবাইকে আমি ছুঁতে পারতাম, দেখতে পারতাম, মনটা কি আনন্দ হতো যে আমার ভিউয়ার্সরা আমার সামনে বসে আছে, আমাকে দেখছে, আমি তাদের সাথে ফেস টু ফেস কথা বলছি, তাদেরকে ধরতে পারছি, ছুঁতে পারছি, ভালোবাসতে পারছি। খুব ইচ্ছা করে। হয়তো সেরকম বড় ইউটিউবার কোনো দিন হতেই পারবো না যে আমি কোনো মিট আপ রাখবো, তাই তোমরা সবাই আসতে কি মজাই না হতো। কিন্তু এত বড় ইউটিউবার কি হতে পারবো? মনে হয় না। চলো, আর বেশি বড় করলাম না ভিডিওটা, কেন এরপর একটা স্পেশাল জিনিস দেখাবো তোমাদের। চলো দেখতে থাকো, ঠিক আছে? আমি এখানেই গুড নাইট বলে দিলাম তোমাদেরকে, কিন্তু এর পরের ভিডিওটা দেখো, সঙ্গে অ্যাটাচ আছে, ঠিক আছে? তো চলো, টাটা। তো বন্ধুরা, যেটা তোমাদের দেখাবো বলছিলাম, সোমবার দিনকে আমি যে বাবার মাথায় জল ঢেলেছি সেটাই তোমাদের কাছে একটুখানি দেখালাম। এই দেখো, জল ঢালার পর আমি আবার ধূপ প্রদীপ দিয়ে ঠাকুরকে আরতি করেছি। প্রত্যেক সোমবারই করছি, কিন্তু একটা সোমবারও তোমাদের সামনে দেখানো হয়নি। তো এই সোমবারটা ভাবলাম যে আমার বরকে বললাম, যে আমার হাজব্যান্ডকে বললাম একটু শ্যুট করে দাও, একটু দেখাই। এই যে ভোলানাথকে আরতি করে, ধূপ দিয়ে, দীপ দিয়ে আরতি করে তারপর পুজো করা হলো। কত সুন্দর লাগছে আমার ভোলানাথকে, দেখতে পাচ্ছ তোমরা? ভীষণ সুন্দর লাগছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আমার খুব ভালো লেগেছে। ঠাকুরকে এইভাবেই আমি পুজো করি, সেটাই তোমাদেরকে দেখানোর ছিল, তাই দেখিয়ে দিলাম। আর এই দেখো কত ভালো লাগছে, ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম ঠাকুরকে একদম। আর নীলকণ্ঠ দিয়ে, ধুতরা ফুলের মালা দিয়ে, আকন্দর মালা দিয়ে, ধুতরা ফুল পাইনি জানো তো, আকন্দর মালা দিয়ে তারপর সুন্দর করে ঠাকুরকে আমি পুজো দিয়েছি, তারপরে অঞ্জলিও দিয়েছি, বুঝেছ? এই হচ্ছে আমার প্রত্যেক সোমবারে ঠাকুরের পুজো, বুঝেছ? কত সুন্দর লাগছে দেখতে, তাই না? ভোলানাথ সবসময় সুন্দর, খুবই সুন্দর লাগছে। তাই এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, তাই বললাম যে ভিডিও শেষে একদম তোমাদেরকে দেখাবো। তো দেখিয়ে দিলাম তোমাদেরকে, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আমার বাবাকে পুজো করার আমার পদ্ধতি আমি এরকমভাবেই করি, বুঝেছো তো? আর আমি সন্ধেবেলা পুজো করি, আমি কিন্তু সকালবেলা বা দুপুরবেলা করি না, ঠিক সন্ধে সন্ধে লাগে সেই টাইমটাই আমি ঠাকুরকে পুজো করি, বুঝলে? তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম, বাবাকে দর্শন করালাম। আমার বাবাকে যে কত সুন্দর লাগে দেখতে তার ঠিক নেই। আর আমার হাজব্যান্ড মন্ত্র বলে দেয়, পুজো করিয়ে দেয়, আর আমি পুজো করি, বুঝতে পারছো তো? যে ফল নিবেদন করছি, তার আগে কাটা করেছি, দুধ ঘি দিয়ে, মধু দিয়ে মাখিয়ে তারপরে স্নান করানো হয়েছে বাবাকে, সব কিছু দেওয়া হয়, সিদ্ধি টিদ্ধি সব দিই আমি, বুঝেছো? দিয়ে তারপরে ঠাকুরকে পুজো দিই। অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে আমার বাবার পুজো তোমাদের কেমন লাগলো, আমার ভোলানাথের পুজো। কি মুশকিল জানো তো, একটা কিছু রাখতে গেলে আবার আরেকটা পড়ে যায়, আমার ওটাই রাগ হয়। কিন্তু কী করবো বলো, জায়গাটা তো অনেকটা ছোট, তো আর জিনিসগুলো রাখতে গেলে একটু সমস্যা হয়ে যায়। যাই হোক, তাই তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম যে কেমন লাগলো আমার বাবার পুজো। আর বাবা যে পথে নিয়ে যাবে সে পথেই যাব, প্রতিজ্ঞা তো এটাই করেছি আমি ঠাকুরের কাছে, এটাই প্রার্থনা আমার, আর কিছু চাওয়ার নেই, বুঝেছো? তো যাই হোক, চলো, এটাই তোমাদের দেখানোর ছিল। এবার একটু নিচের ঘরটাও তোমাদের দেখিয়ে দিই, অনেক দিন দেখাইনি। হ্যাঁ, এই যে নিচের ঘরেও সন্ধে টন্ধে দিয়ে ধূপ টুপ ধরানো কমপ্লিট হয়ে গেছে, কত ভালো লাগছে দেখতে। আর ঘর তো ধোপাবাড়ি, ওটা দেখানোর কোনো প্রয়োজন নেই, দেখিয়ে লাভ নেই কোনো। যাই হোক, তো ব্লগটা এটুকুই ছিল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।
অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ব্লগটা কেমন লাগলো। আর আমি টাকা ইনকামের জন্যে কিন্তু ওই ভিডিওটা করিনি, এটা বারবার বলে দিলাম, ঠিক আছে? আমার একটা দুঃখের কথা শেয়ার করেছিলাম। তো চলো সবাইকে গুড নাইট। জল আসেনি এখনও, ভরবো। চলো দেখিয়ে দিলাম, জামা কাপড় সব মেলাই থাকে জানোই তো তোমরা, আর ধূপ জ্বলছে ঠাকুরের ওখানে, সন্ধে দেওয়া কমপ্লিট, ঠিক আছে? তো চলো আজকের মতন সবাইকে টাটা। আর এই দেখো কুড়িগুলো কি সুন্দর ফুটে আছে, দেখতে পাচ্ছ জবার কুড়িগুলো? আর এগুলো যখন সকালবেলা গাছে ফোটে না, তখন দারুণ লাগে দেখতে, দারুণ দারুণ, বুঝেছ? ঠিক আছে, চলো তাহলে তোমাদেরকে টাটা টাটা টাটা, গুড নাইট, বাই 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 বলে দিলাম, ঠিক আছে? ভালো থেকো সবাই, নিজের শরীরে খেয়াল রেখো, টাটা।